আজকের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কটূক্তির প্রতিবাদে উচ্চ মজুমদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আহত প্রোগ্রামের সম্মানিত ওলামায়ে কেরাম, মুআজ্জাজ মুরব্বিয়ানে ইসলাম, সকল তৌহিদি জনতা, বাজারের সকল ব্যবসায়ী, আইন শৃঙ্খলায় দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গ, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। আমরা আজকে এখানে কেন একত্রিত হয়েছি? আমাদের নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার বন্ধু করে পাঠিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবী তোমাদের জন্য উত্তম আদর্শ। আমাদের জীবনের সকল ক্ষেত্রে নবীর অনুসরণ করা, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিষয়। এটাকে নবীকে যারা অপমান করবে, বিশ্ব মুসলিম কখনো বরদাস্ত করবে না। আমাদের যতটুকু পর্যন্ত এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে, আমরা নবী, কোরআন, দ্বীনের বিরুদ্ধে যে অবস্থান নেবে, আমরা তার ব্যাপারে পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। সম্প্রতি উচ্চ মজুমদার নামে যে লোকটি, সে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করে, আমাদের জনগণের বদনাম, জনগণের শান, ইজ্জতকে ক্ষুণ্ণ করেছে, ঠিক কিনা? যার কারণে গত মঙ্গলবার আমরা রাজশাহী বাজারে সংক্ষিপ্ত একটা মিছিল বিক্ষোভ দেখিয়েছি। আজকে তৌহিদি জনতা আমাদের কুশাখালী, যেগুলি জলসা ইউনিয়ন, আশপাশের লোকের এখানে ক্ষুধার্ত অবস্থায় বিশ্বনবীর পক্ষে অবস্থান নিয়েছে, ঠিক কিনা? অবস্থান আল্লাহর খুশির জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে কার সন্তুষ্টি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। যদি আল্লাহর ভালোবাসা চাও, রাসূলের আনুগত্য করো। অতএব রাসূলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহর ক্ষমা পাওয়া যাবে। আমরা যতদিন জীবিত থাকবো, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। ঈমানের শান ওই মুমিন পেয়েছে যে আল্লাহকে কি বলেছে? রাসূলকে নেতা এবং আমাদের চলার পথ ইসলাম। আসুন, যে এত বড় বেয়াদবি করেছে, তার স্থান এই বাংলাদেশে ইসলামের স্থান বাংলাদেশে উচ্চ মজুমদারের তুই গেলে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি। আমরা শান্তির ধর্ম ইসলাম লালন করি। ইসলাম যেভাবে আমাদেরকে শান্তি শিখিয়েছে, অমুসলিমরা আমাদের শৃঙ্খলা থেকে তারা আমাদের দলে আসবে ইনশাআল্লাহ। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি। অতএব আমরা শৃঙ্খলার সাথে আজকে যে শৃঙ্খলা দেখিয়েছি, অপরাধীর শাস্তি নিশ্চিত হওয়া দরকার। সবাই জানে, অপরাধী যে হোক তোমার কোন রক্ষা বলেন, অপরাধী যে হোক তোমার কোন প্রতিবাদী সমাবেশে সকলকে রাসূলের পক্ষে ভূমিকা রাখার কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদেরকে রাসূলের সমাজের ব্যবস্থা করে দেন। আমরা যতদিন বেঁচে থাকবো, রাসূলের মিশন নিয়ে চলবো ইনশাআল্লাহ। অপরাধীর শাস্তি সুনিশ্চিতের কথা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথাকে শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।